আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। নতুন একটি দিনে নতুন অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার চ্যানেলে সবাইকে রেসিপিটি দেখার জন্য স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে গোলাপ জামুন। তো গোলাপ জামুনটি একদম পারফেক্টভাবে হয়েছিল। যারা মিষ্টি বানাতে গিয়ে একদমই সফল হননি তারা এই রেসিপিটি সম্পূর্ণভাবে আমি যেরকমভাবে তৈরি করেছি সেরকমভাবে আপনারা ট্রাই করে দেখবেন। বাসায় একবার হলে এই মিষ্টিটি তৈরি করে দেখবেন। গোলাপ জামুনটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছিল। তো চলুন কিভাবে এটি তৈরি করেছি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপের 1 কাপ গুঁড়ো দুধ, আর নিয়ে নিয়েছি এখানে একটা ডিম। এখন নিয়ে নেব আমি হাফ টেবিল চামচ ময়দা, তারপরে নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ টেবিল চামচ সুজি, আর নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার। তো এই উপকরণগুলো আমি এখন নিয়ে নিয়েছি। এখন সব শুকনো উপকরণগুলো আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব। প্রথমে আমি ডিমটা একটু ফেটিয়ে রাখছি ভালো করে, তারপরে আমি এখানে একে একে সব শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, তারপরে দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডার, তারপরে ময়দাটা, আর এখানে সুজিটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে আমি একটু ঘি নিয়ে নেব। এখন ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিক্স করে তারপরে এখানে আমি অল্প একটু ঘি নিয়েছি। নিয়ে আমি শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো দলা পেকে যাতে না থাকে, সম্পূর্ণ ঘিটা যাতে মিশে যায় শুকনো উপকরণগুলোর সাথে। তারপরে আমি এখানে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়েছি ফেটিয়ে, কিন্তু পুরোটা ডিম আমার লাগবে না। এখানে আমার অর্ধেকটার মতো ডিম যে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। সেটা দিয়ে আমি এখন মিক্স করে নিয়েছি। এরকম একটা আঠালো ভাব হাতের সাথে লেগে লেগে যায়, এরকম একটা ভাব আসলে আমি এটা এক সাইডে রেখে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আমি হাতে একটু ঘি নিয়েছি। ঘি নিয়ে তারপরে গোল গোল করে শেপ করে এই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এখানে এই মিষ্টিগুলো ছোট ছোট করে আমি বানিয়ে নিচ্ছি। এগুলো যখন আমি ভাজবো তখন এটা আরেকটু ফুলে উঠবে। যখন আমি চিনির শিরাতে দিব তখন এটা পুরোপুরিভাবে একটা পারফেক্ট মিষ্টির যে শেপ সেটা নিয়ে নেবে। তো এর জন্য আমি এখন সব এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তোমার মিষ্টিগুলো বানানো কমপ্লিট হলে আমি প্রথমে চিনির শিরাটা করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চিনি নিয়েছি। 2 কাপ চিনি নিয়ে আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। যেহেতু এটা আমি বেশিক্ষণ ধরে জাল করব এর জন্য আমি 3 কাপ পানি নিয়েছি। তো এটা এক সাইডে রেখে আমি ঢেকে রেখেছি। আর এখানে আমি আরেকটা প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা একদম হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর একদম লো হিটে আমি মিষ্টিগুলো ভেজে নেব। এই মিষ্টিগুলোর যাতে একভাবে সবগুলো মিষ্টির কালার আসে এর জন্য আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তো এখানে নাড়াচাড়া থামানো যাবে না, কারণ তাহলে এক সাইডে বেশি আর এক সাইডে কম এরকম কালার আসবে। তাই এখানে আমি ভালোভাবে সবগুলো একভাবে নাড়াচাড়া করে মিষ্টির কালারটা ঠিকভাবে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। ফুলকো ফুলকো এই মিষ্টিগুলো আমি নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে মিষ্টির কালারটা দেখতেই পাচ্ছেন পরিবর্তন হওয়া শুরু করেছে। এই মিষ্টিটা আমি নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে আরেকটু গাঢ় কালার করে নেব, আমি দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি এখন আমি উঠিয়ে শিরাতে দিয়ে নেব। আমার কালারটা এসে গেছে। তো এরপর আমি এখানে যে গরম শিরাটা করে রেখেছিলাম সেটা আবার চুলার উপরে বসিয়ে দিয়ে তারপরে আমি এখানে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ভালো করে নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো বলকটা চলে এসেছে। এখানে আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনাটা খুলে আবারও 10-15 মিনিটের মতো জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পরে আমি প্রায় 2 ঘন্টার মতো মিষ্টিটা চিনির শিরায় ডুবিয়ে রেখেছিলাম। তো তারপরে মিষ্টিতে রসটা ঢুকে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।